ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলোর আধিপত্যের মাঝেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে চমক দেখিয়েছেন ৭ জন প্রার্থী। এদের মধ্যে ৬ জনই বিএনপির সাবেক বা বিদ্রোহী নেতা, আর একজন সরাসরি স্বতন্ত্র হিসেবে লড়াই করে জয়ী হয়েছেন। ময়মনসিংহ ১ আসনে সালমান ওমর রুবেল সহ স্বতন্ত্র ৭ বিজয়ী প্রার্থীকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। সাথে আছি আমি ফারজানা হাসিন। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ২। এবারের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবচেয়ে আলোচিত নাম রুমিন ফারহানা। পতিত ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হয়ে উচ্চ কণ্ঠে কথা বলা যে কয়জন নেতা সোচ্চার ছিলেন, তাদের তালিকা করলে সবার আগে আসবে রুমিন ফারহানার নাম। পেশায় আইনজীবী, একাদশ সংসদে বিএনপি মনোনীত সংরক্ষিত আসনে এমপি ছিলেন। বাকপটুতা, চলনে বলনে স্মার্টনেস তাকে অন্য সবার থেকে সহজেই আলাদা করে দেয়। তবে বিতর্কও রয়েছে বিভিন্ন সময়ে তার নানা মন্তব্যে। নির্বাচনী প্রচারণার সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তার অশোভন আচরণও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানার নির্বাচনী আসনে বিএনপির প্রতীক ধান তুলে দেওয়া হয় রাজপথের মিত্র জমিয়তে উলামায়ে ইসলামী জুনায়েদ আল হাবিবের হাতে। ধর্মীয় বক্তা হিসাবে যিনি আবার তুমুল জনপ্রিয়, তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে বহিষ্কারও হন রুমিন ফারহানা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ খুইয়ে হাঁস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত সরাইল আশুগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থীকে ৩৭,৫৬৮ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে আনেন। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১,১৭,৪৯৫টি ভোট। বিপরীতে ধানের শীষ জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯,৯২৭ ভোট। সালমান ওমর রুবেল, ময়মনসিংহ ১। হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তাকে পরাজিত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সালমান ওমর রুবেল। তিনি মূলত এই এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান। তার বাবা মরহুম আনিসুর রহমান খান একসময় ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। আনিসুর রহমান ছিলেন এই অঞ্চলের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। অন্যদিকে সালমান ওমর রুবেল বাবার পরিচয়ের পাশাপাশি একজন ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে পরিচিত। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে এলাকায় রয়েছে তার গভীর প্রভাব। সেটাকেই তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ১,০৮,২৬৫টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির ইমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১,০১,৯২৬টি ভোট। এম এ হান্নান, চাঁদপুর ৪ আসন। চাঁদপুর ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন এম এ হান্নান। দলীয় মনোনয়ন না পেয়ে চিংড়ি প্রতীক নিয়ে তিনি ভোট পান ৭৪,১৭৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত হারুনুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৯,১৫৫টি ভোট। বিজয়ী এম এ হান্নান বিএনপির কেন্দ্রীয় সাবেক সদস্য। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে এলাকায় সম্পৃক্ত থেকে তিনি তৃণমূলে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের জনপ্রিয়তা দিয়ে দলীয় বাধা অতিক্রম করে সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বিএনপির এই বিদ্রোহী প্রার্থী। লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল ৩ আসন। ঘাটাইল আসনে নিজের হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন বস্ত্র ও পাট, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় এক মেয়াদেই ভিন্ন ভিন্ন সময়ে তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন। ঘাটাইলের মানুষের কাছে ৪ বারের এই সাবেক এমপির গ্রহণযোগ্যতা তাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। দলের ধানের শীষ প্রতীকের ওবায়দুল হক নাসিরকে পরাজিত করেন বড় ব্যবধানে। মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১,০৬,৭৯৪টি ভোট। বিপরীতে ধানের শীষে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮১,৭34টি ভোট।
AZM রেজওয়ানুল হক দিনাজপুর 5 আসন। দিনাজপুর 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক AZM রেজওয়ানুল হক। 1996 সালে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত সংসদে তিনি বিএনপির মনোনয়নে সংসদে যান। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন। বিদ্রোহের জেরে দল থেকে বহিষ্কারও হন। স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত বিশাল রাজনৈতিক বলয় তাকে বিজয় এনে দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তৃণমূলে ছিলেন আস্থাভাজন নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তালা প্রতীকে পেয়েছেন 1,14,484টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপির ডাক্তার আব্দুল আহাদ পেয়েছেন 1,10,195টি ভোট। অন্যদিকে এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার AKM কামরুজ্জামান পেয়েছেন 98,544টি ভোট। শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5 আসন। বাজিতপুর নিকলি আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। মাত্র 25,392টি ভোট পেয়েই তিনি দলীয় মনোনীত প্রার্থী এহসানুল হুদাকে পরাজিত করেন। তৃণমূলের শক্তিশালী নেটওয়ার্ক এবং জনহিতকর কাজের মাধ্যমে তিনি স্থানীয় ভোটারদের মন জয় করতে সক্ষম হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে এহসানুল হুদা পেয়েছেন 23,088 ভোট। আতিকুল আলম শাওন কুমিল্লা 7 আসন। কুমিল্লার চান্দিনা আসনে বড় চমক দিয়েছেন আতিকুল আলম শাওন। বিএনপির বিদ্রোহী হিসেবে লড়ে তিনি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদকে পরাজিত করেছেন। 90,819 ভোট পেয়ে জয়ী হওয়া শাওন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে রেদওয়ান আহমেদ মূলত লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতা। অলি আহমেদ নেতৃত্বাধীন এলডিপির সাবেক সাধারণ সম্পাদক। দল ভাঙনের মুখে নানা ঘাট পেরিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। তবে এর আগেও তিনি বিএনপিতেই ছিলেন। 2001 সালে বিএনপির মনোনয়নে সংসদেও যান। বেগম জিয়ার মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পুরনো নিরে ফিরে এবার ধানের শীষকে বিজয়ী করতে পারেননি সাবেক এই প্রতিমন্ত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন 47,925টি ভোট। স্বতন্ত্র এই 7 বিজয়ীর মধ্যে 6 জনই বিএনপির সাবেক গুরুত্বপূর্ণ পদধারী। বিশ্লেষকদের মতে দলীয় মনোনয়নে ভুল এবং স্থানীয় জনপ্রিয়তা উপেক্ষা করার কারণেই এই আসনগুলোতে স্বতন্ত্রদের বিজয়ী করেছে ভোটাররা। নবনির্বাচিত এই 7 স্বতন্ত্র সদস্য সংসদে কেমন ভূমিকা পালন করেন সেটাই এখন দেখার বিষয়।